সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা জানবো গাম্বেল নিয়ে। তো গাম্বেল একটা ছোট্ট বড় টুল। তো এই টুলটা চালু হয় এখান থেকে, এখানে বন্ধ করা যায়, এখানে চালু করা যায়। এখানে চালু করলে কোনো অবজেক্টে যখনই আমি সিলেক্ট করবো সঙ্গে সঙ্গে এই যে অ্যাক্সিস দেখাচ্ছে, এই যে তীর চিহ্ন, এটা হচ্ছে গাম্বেল। বন্ধ করে দিলে এটা দেখাবে না, আর এখানে চালু করে দিলে এটা শো করবে। তো এখানে আমরা এটা মুভ করতে কাজে লাগে, রোটেট করতে কাজে লাগে, স্কেল করতে কাজে লাগে। ঠিক আছে, তো কিরকম কাজ করে সেটা আমরা দেখে নেবো। এই যে এইখানটা পয়েন্টটা দেখতে পাচ্ছি, তো এই পয়েন্টটা ধরে যে কোনো জায়গায় মুভ করা যাবে। ঠিক আছে, অবজেক্টটা যেভাবে ইচ্ছা হবে। আবার এইটাকে ধরেও মুভ করা যাবে যে কোনো অ্যাঙ্গেল। ঠিক আছে, আর স্পেসিফিক ডাইরেকশনে মুভ করতে গেলে এই তীর চিহ্ন ধরে মুভ করলে এইদিকে মুভ হবে, ওপরের দিকে মুভ করলে ওপরের দিকে মুভ হবে। ঠিক আছে, আবার যদি আমরা ডিস্টেন্স এখানে দিয়ে দিই, ক্লিক করার সাথে সাথে তীর চিহ্নের মাথায় ক্লিক করার সাথে সাথে একটা বক্স অ্যাপিয়ার হচ্ছে। তো এই বক্সের উপর যদি লিখে দিই 10, তো এটা 10 mm দূরে সরে গেছে। ঠিক আছে, -10 করছি, 10 mm ব্যাকে চলে এলো। এভাবে এটা গেল মুভের কাজটা। এবার রোটেট, এটা হচ্ছে রোটেট। তো রোটেট এইভাবে আমি যত ইচ্ছা, যতটা দরকার আমার করতে পারো কোনো একটা জিনিস। স্পেসিফিক অ্যাঙ্গেল দিয়ে দিতে পারি। এখানে ক্লিক করলে, এর উপর ক্লিক করলে পরেই একটা বক্স অ্যাপিয়ার হচ্ছে। তো এখানে যদি দিয়ে দিই 45 ডিগ্রিতে রোটেট হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয় এইখানে যে ছোট্ট করে সাদা পাড়া যেটা আছে, তো এইটা করে রিসেট করা যায়। ঠিক আছে, এটা ক্লিক করলে এখানে গাম্বেলটাকে আমাদের সেটিং চেঞ্জ করা যায়। সেটিংটা হচ্ছে এটা, এখান থেকে সেটিং। তো এখানে রিলোকেট গাম্বেল, তো গাম্বেলটা সাধারণত সেন্টারে চলে আসে, যে কোনো অবজেক্টের সেন্টারে অটোমেটিক চলে আসে। যেমন এটা একটা সেন্টার হিসেবে ধরে নিয়ে যেতে, আমি যদি এখানে রিলোকেট করি, এটা সেন্টার আছে, আমি এখানটা করতে চাইছি। একটা পয়েন্ট নিলাম আর একটা লাইন নেবো, এভাবে দুটো লাইন নেবো। তো এইখানে আমার এটা সেট হয়ে গেল। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাকে রোটেট করতে পারবো, বা এই পয়েন্ট থেকে আমি এখানে সরাতে পারবো। এইভাবে এটাকে রিলোকেট করা যায়। আর দ্বিতীয় আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে ওটা গেল রিলোকেট। আর এইটা আমার এইখানে সেন্টার আছে, এটাকে যদি আমি এই জায়গায় না থেকে এর মাথায় নিতে চাই, তো কন্ট্রোল ক্লিক করে
এটাকে খালি এরকম করে সরালি। এটা এখান থেকে আমি যদি এই অ্যাঙ্গেল থেকে এই গাম্বেলটা রেখে আমি নিচে ঘোরাতে পারি, বা এখান থেকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি। তো কন্ট্রোল প্রেস করবো, সিম্পল কন্ট্রোল প্রেস করে এই তীরটা ধরে এভাবে এটাকে রিলোকেট করে দিই। যেখানে ইচ্ছে যেখানে আমার ঘোরানো দরকার, যেখানে আমি এডিট করতে চাই। তো আমি এই কর্নারে করে দিই, তো এইভাবে এটাকে রোটেট করে ইচ্ছা মতো রোট করতে পারি। তো কন্ট্রোল টিপে ধরলে এইভাবে এটাকে বিভিন্ন জায়গায় সরানো যাবে। এই জায়গা থেকে এখান থেকে সরাতে পারি। এইটাকে এটার উপর ক্লিক করে কন্ট্রোল টিপে ধরে যে কোনো জায়গায় এটাকে সরাতে পারি। এই তীর চিহ্ন দিয়ে সরানো যাবে, কন্ট্রোল টিপে ধরে আর এইটাকে ধরে, ঠিক আছে। তো এই গেল এইভাবে গাম্বেলকে রিলোকেট করা যাবে। আর হচ্ছে এটাকে 3 নম্বর কাজে একটা স্কেল করা যাবে। এই যে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছি, এটা ধরে এখানে স্কেল হবে, এদিকে স্কেল হচ্ছে, এদিকে স্কেল হবে, এদিকে স্কেল হচ্ছে। আবার যদি ফ্রেম চেঞ্জ করি, এখানে একটা দেখা যাচ্ছে ইয়েলো কালার। তিনটে অ্যাক্সিস এটাকে আমি এর সাইজ বাড়ানো যাবে, যেদিকে যেমন দরকার পড়বে। আমি যদি চাই যে সব দিকে একসাথে 12 কেজি স্কেল রাখাতে করি, যে কোনো একটা দিকে আমি করে দিলাম, করে যখন এটাকে স্কেল করবো তখন শিফট দিতে পারি। শিফট দিয়ে ধরবো, তো সঙ্গে সঙ্গে আমার 3D স্কেল। আমরা একবার দেখে নিই গাম্বেলের এই হচ্ছে গাম্বেল। এক নম্বর যেটা দেখানো হচ্ছে, 1 নম্বর মুভ করা যাবে, 2 নম্বর করা যাবে, এক দিয়ে মুভ হবে, 3টে রোটেট স্কেল করা যাবে।